নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলা আমাদের উঠোনে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন ছোট ছোট টবে, তারপর মানে যেগুলো পড়ে থাকা মালসা ছিল সেগুলোতে মা কি সুন্দর নানান রকমের গাছ শাকসবজি লাগিয়েছে। তো কয়েকটা বেগুন, বিনস এগুলো তো তুলে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে টবের থেকে কিছুটা ধনেপাতা তুলে নেওয়া হচ্ছে। এই ধনেপাতাগুলোকে দিয়েই আজকের রেসিপি তৈরি হয়ে যাবে, ধনেপাতার পকোড়া। তো এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আপনারা চাইলে বিকালে চায়ের সাথে বা চায়ের সাথে যখন মুড়ি খাওয়া হয়, তো চা মুড়ির সাথেও খেতে পারেন বা এমনিও খেতে পারেন, খুবই সুন্দর লাগে। তো এই যে সকালবেলা দেখতে পাচ্ছেন যে একদম উঠোনের সামনেটায় একটু ঘাস ছিল, যে জায়গাটা, এই জায়গাটা একটা প্লাস্টিক পেতে দেওয়া হয়েছে, যাতে করে তলার ঘাসগুলো মরে যায়। তার ফলে তারপরে হচ্ছে ওর উপরে টবগুলো রাখা হয়েছে। আর এই যে মা দেখতে পাচ্ছেন ধনেপাতাগুলোকে কিন্তু তুলে নিচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিতে, এরপরে চলে যাচ্ছি। ধনেপাতাগুলোকে কুচিয়ে নিয়েছি, আর এক সাইডে দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেসন। আমি আলাদা করে আর উপকরণ বললাম না, আর প্রসেসিংটা দেখাতেই আপনাদেরকে উপকরণটা এর সাথেই বলে দিচ্ছি। তো ধনেপাতাটাকে কুচিয়ে ভালোভাবে ধুয়ে রাখা ছিল, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন বেসন। একটু দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে একটু ক্রিস্পি হবে, বেশ মচমচে হবে, তো খেতে ভালোই লাগে। আর এখানে কিন্তু আমি একটু দিয়ে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এবারে খাবার সোডা, এটা অল্প একটু পরিমাণে দিয়ে দিয়েছি। আর এবারে সব উপকরণগুলোকে শুকনো অবস্থায় ভালোভাবে মিশিয়ে প্রয়োজন মাফিক খুব অল্প অল্প জল দিয়ে এটাকে কিন্তু মেখে নিতে হবে। প্রয়োজন হলে একটু পরে বেসন বা চালের গুঁড়ো অ্যাড করে দেওয়া যেতে পারে। দিয়ে এটাকে মেখে নিয়ে গরম তেলে ভাজলেই রেডি হয়ে যাবে মুচমুচে পকোড়া। তো প্রথমে আমি একটু মেখে নেওয়ার পরে কয়েকটা ভেজে নিয়েছিলাম, কারণ আমার লিমন তো ঝাল খায় না। আর তারপরে আমি এটাকে অ্যাড করছি একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি, ওটাকে অ্যাড করে আবারও মেখে নিয়েছি। আর এই যে লিমনের জন্য যে ঝাল ছাড়া যে কয়েকটা 5টা মতন পকোড়া প্রথমে কিন্তু আমি ভেজে তুলে নিলাম। আর এবারে আমি ঝাল দিয়ে মাখা যে এটা আছে ওটা দিয়ে এবার ছোট ছোট পকোড়ার শেপে ভেজে নেব। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাড়িতে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখতে থাকুন পুরো রেসিপিটি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আগামী পর্বে।